আজ বানিয়েছি বট ভুনা। কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এই যে বটটাকে আমি কেটে কুচিয়ে কুকারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এই বটটাকে সিদ্ধ না করে দিলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা ফুটিয়ে তোলা যায় না। তো চলুন কীভাবে সেটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার সঙ্গে একটু আমডালের টকও বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ছিলে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে আর ডালটাকে ধুয়ে একসঙ্গে সিটি মেরে নিচ্ছি। ওইদিকে হোক। এবার এই সাইডে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করলাম। তেজপাতা, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা অ্যাড করে ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজেরই পেঁয়াজ অ্যাড করেছি। তারপরে পেঁয়াজটা লাল হয়ে আসা অবধি আমি ওয়েট করছি। এই যে এবার আমি এখানে ওই বটটাকে ঢেলে দেব, ঠিক আছে। যেহেতু এটা আমি ভুনা করব, এর মধ্যে আলু দেব না, রান্নাও করব না। তারপর এটাকে অনবরত আমি 5 থেকে 7 মিনিট এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাও লাল হবে আর বটটাও ভাজা হবে, কেমন। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কি করলাম, নুন অ্যাড করলাম। নুন অ্যাড করে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো আদা রসুন অ্যাড করলাম বাটা। অবশ্যই আদা রসুনটা একটু বেশি করে পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখানে। আর এখানে মশলাগুলো একটু বেশি করে দিলে তবে এই বটের যে একটা গন্ধ থাকে সেই সম্পূর্ণ গন্ধটা চলে যাবে। আর এই যে এবার এখানে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, ঠিক আছে। এগুলো এক এক করে অ্যাড করতে হবে আর পরিমাণে বেশি করে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। যখন মনে হবে নিচে বসে যাচ্ছে, অল্প একটু করে পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে পারেন। এই যে আমি কষিয়েও নিচ্ছি আর এক এক করে সব মশলা অ্যাড করছি। এখানে এই মশলা অ্যাড করা আর মশলাটা কষিয়ে নিয়ে বটের সঙ্গে ভালো করে, এটাই এর কাজ। সম্পূর্ণ এর টেস্টটা অনেকে ফুটিয়ে তুলতে পারে না। এই যে প্রায় 5 থেকে 7 মিনিট আবার কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা সম্পূর্ণ গ্যাস গন্ধ চলে যাবে, সেই দিকে খেয়াল রেখে তেল ছেড়ে দেবে। সেই অবস্থায় এখানে আমি কষে নিচ্ছি, একটু সময় দিয়ে এটা বানিয়ে নিতে হয়। এটা বানাতে আমার প্রায় সময় লেগেছে 1 ঘন্টার উপরে। এই যে নিচে না বসে যায় সেই দিকে খেয়াল রেখে আমি এটাকে সময় দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানোটাই এর মেন। আর যেহেতু এটাকে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। মশলাটা কষিয়ে নিলেই, মশলা সম্পূর্ণ গন্ধটা চলে গেলেই এখানে তরকারিটা সম্পূর্ণ টেস্টি হবে, ঠিক আছে। এই যে আমি একটু সময় দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি, আপনারাও একটু সময় দিয়ে এটাকে বানিয়ে নেবেন। এবার এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করলাম 1 চামচের মতো। অবশ্যই এই গরম মশলাগুলোটা অ্যাড করবেন। এটা এদিকে হতে থাক। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে ঘুঁটে নিলাম। আর এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে ভাজি করে নিচ্ছি। এবার ডালটাকে আমি এর মধ্যে বাগার দিয়ে দেবো, ঠিক আছে। এর মধ্যে আমি একটু বাড়িতে বানিয়েছিলাম আম কাসুন্দি, 2 চামচ আম কাসুন্দি অ্যাড করলাম। ডালের টকটা অসাধারণ খেতে হয় আম কাসুন্দি অ্যাড করলে। ডাল আমরা টকটা, ওটা হয়ে গেছে। এদিকে এটাও আমি চাপা দিয়ে দিয়েছিলাম অল্প পানি দিয়ে, এটাও হয়ে গিয়েছে। এই যে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, অসাধারণ খেতে হয়, ঝাল ঝাল আর অমৃতের মতো নরম থোকা থোকা, এতটাই খেতে টেস্ট। আপনারা এই প্রসেসে একবার হলেও এই বট ভুনাটা ট্রাই করতে পারেন। আর এই যে আমডালের টকটাও আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।